আল্লাহর দিন কায়েমের জন্য, কোরআনের বিধান কায়েমের জন্য বুকের রক্ত ঢালার প্রয়োজন হবে। রক্ত ঢালবে, কখনো কার্পণ্য করবে না, ঠিক কিনা? কোরআনুল কারীমের ৬৬৬৬টা আয়াতের একটা আয়াত যদি কোনো মুসলমান অস্বীকার করে, ন্যূনতম সন্দেহ যদি তার ভিতরে থাকে, আল্লাহর কসম তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, ঠিক কিনা ভাই? বাংলার জমিনে অনেক মুসলমান আছে যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কায়েম করার জন্য, কোরআনের বিধানকে কায়েম করার জন্য চেষ্টা চালায়। নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, জাকাত দিচ্ছে, সমস্ত বিধিবিধানগুলো মানছে। আবার যেখানে ইসলামের প্রশ্ন আসছে, কোরআনের প্রশ্ন আসছে, আল্লাহর বিধানের বিপক্ষের কোনো বিষয় যখন সামনে আসে, জাতিকে অনেকে সচেতন করে। ওই জাতি আবার এগুলো নিয়ে পর্যালোচনা করে, সাধারণ মানুষের সামনে সে বিষয়গুলো নিয়ে কথা বলে, সাধারণ মানুষকে সতর্ক করার চেষ্টা করে। আছে না নাই বলেন? আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে এমন কিছু উম্মত তৈরি হবে যে উম্মতগুলো নামাজ পড়তে পড়তে মসজিদ ভরে ফেলবে, মানে মুসল্লি বেড়ে যাবে মসজিদের মধ্যে, কিন্তু প্রকৃত মুমিন মুসল্লিদের মধ্যে পাওয়া যাবে না। এই জামানা মনে হয় সেই জামানা, ঠিক কিনা? মসজিদের মধ্যে মুসল্লি বাড়ছে, সামনের কাতারে মুসল্লি বাড়ছে, কিন্তু সামনের কাতারে যে মানুষগুলো নামাজ আদায় করছে, সব মানুষগুলো কিন্তু সুদ মুক্ত জীবনযাপন করে না। সামনের কাতারে নামাজ পড়ছে ওই মানুষগুলো কোরআনের সব বিধান বাস্তবায়নের জন্য চেষ্টা চালায় না। সামনের কাতারে নামাজ পড়ছে, জুমার নামাজে 5 তলা মসজিদ পুরা ভরে যাচ্ছে। হুজুর যখন কবরের আযাব করছে, আযাবের বয়ান করছে, হুজুর খুব ভালো, আসমানের উপরের কথা বলছে, হুজুর খুব ভালো। হুজুর যেমনি সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবনে কোরআনের আইন চালুর কথা বলছে, অমনি কিছু আল্লাহর গোলাম আছে হুজুর রাজনীতির কথা বলেন না, এগুলো মুনাফিক। কবরের ওয়াজ করলে হুজুর খুব ভালো, একের হুজুর। আসমানের ওপরের ওয়াজ যতদিন হুজুর করছে খুব ভালো। যেমনি হুজুর বলছে পার্লামেন্টের মধ্যে কোরআনের আইন চালু করতে হবে, হুজুর খারাপ। জানতে হবে যেটা খারাপ বলতেছে এটা আবু জাহেলের মামাতো ভাই। এটা আবু জাহেলের কি ভাই? আসেনি এরকম কিছু লোক? ট্রান্সজেন্ডার ইস্যুটা আজকে বাংলাদেশ কেন, সারা পৃথিবীর বুকে এটা এমন একটা ইস্যু, যদি এখনই আপনি আওয়াজ না তুলেন, আমি বলতেছি না যে এটা সরকার আইন করে এটাকে পাশ করতেছেন না, পশ্চিমা বিশ্বের কিছু কুকুর, আবারও বলি পশ্চিমা বিশ্বের কিছু কুকুর এই বাংলার জমিনের মুসলমান মানুষগুলো এইভাবে সংঘবদ্ধ আছে, এরা এটা পছন্দ করে না। এই জন্য পরিবারকে টার্গেট করে এরা পরক্রিয়া বাড়ায় দিচ্ছে, জেনা বাড়ায় দিচ্ছে, ট্রান্সজেন্ডার ইস্যুটাকে বাড়ায় দিয়ে বাংলার জমিনে ঘরে ঘরে সমকামী পয়দা করার চেষ্টা করছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, ইয়াহাবু লিমান ইয়াশা وإناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছে ছেলে বানান, যাকে ইচ্ছে মেয়ে বানান, যাকে ইচ্ছে ছেলেও দেন না মেয়েও দেন না, বন্ধা করে রেখে দেন। 3 শ্রেণীর মানুষেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়েছেন। কেউ ছেলে হবে, কেউ বা মেয়ে হবে, কেউ বা তৃতীয় লিঙ্গের হবে। লিঙ্গ নির্ধারণ আল্লাহ রাব্বুল আলামিন পেটের মধ্যেই করে দিয়েছেন। কিন্তু পশ্চিমা বিশ্বের এই মানুষগুলো বলছে ছেলে এবং মেয়ে যতদিন প্রাপ্তবয়স্ক থাকে তাদের কোনো লিঙ্গ থাকে না। অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মনে মনে সে যদি বলে আমি নারী, তাহলে নারী। নারী যদি বলে যে আমি মনে মনে পুরুষ, তাহলে সে পুরুষ। অ্যাজ লাইক শিয়াল মুরগির ঘরের সামনে যা বলতেছে, হায় রে ভাই আমি তো মুরগির মতো, তোর সাথে আমার থাকতে দে। ওই শিয়ালে মুরগির ঘরে রাখলে যেমন শিয়াল মুরগির একটাও রক্ষা করবে না, ওই জালেমগুলোকে যদি নারী এবং পুরুষের স্বীকৃতি মনে মনে দেওয়া হয়, সবগুলো কওমে লূতের মতো সমকামী হয়ে যাবে, ঠিক কিনা? চতুর্মুখী ষড়যন্ত্র আমার বাংলার জমিনে হচ্ছে, ঠিক কিনা ভাই আমার? মাদ্রাসা শিক্ষার বইয়ের মলাটের মধ্যে হারমোনিয়ামের ছবি, এটা কি কোনো মুসলমানের কাজ হতে পারে? কথা কয় না। সুতরাং প্রিয় ভাইরা আমার, এটা রাজনীতির কোনো কথা না, এটা ঈমানের দাবি। যারা এগুলোকে বিশ্বাস করছে, প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা চালাচ্ছে, এখনই সতর্ক না হলে গোটা বাংলার মুসলমানদের ঈমান নিয়ে টানাটানি হবে, ঠিক কিনা ভাইরা আমার? বি কেয়ারফুল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে জান দিয়ে আর মাল দিয়ে যে আপনি ঋণ দিবেন, আগে নিজের ঘরটারে তো আপনার ঠিক করতে হবে। নিজের অপবিত্রতা আছে,
নাপাকি আছে, নাপাক ধুয়ে সেরা মসজিদে গেলে নামাজ কবুল হবে। যেখান থেকে কথাটা বলছিলাম, মসজিদে মুসল্লির সংখ্যা বাড়বে কিন্তু প্রকৃত মুমিনের সংখ্যা কমে যাবে। এই জামানা চলতেছে, সেই জামানা। প্রমাণ নেন। এই আয়াতটা কোন আয়াত মনে আছে তো? সূরা বাকারা 245 মনে আছে তো? আয়াতটা যখন নাজিল হইলো, আবু বকর কোনায় দাঁড়ানো, ইহুদি বারবার বলতেছে, কি আবু বকর, খুব তো বলছিলে তোমার আল্লাহ সব কিছুর মালিক, তোমার আল্লাহ আবার কেমন আল্লাহ? তোমার আল্লাহ দেখে আমাদের কাছে ঋণ চাই। তার মানে আবু বকর, তোমার আল্লাহ একটা ফকির, তোমার আল্লাহ একটা মিসকিন। নাউজুবিল্লাহ বলেন। আবু বকর বলতেছে, কি বললি এটা? আমার আল্লাহ ফকির? খবরদার দ্বিতীয়বার এটা আর উচ্চারণ করবি না। কেন? ঠেস মেরে কথা বলতেছে। এলাকায় কিছু লোক পাবেন যে মানুষগুলো নিজেরা নামাজ পড়ে না কিন্তু অন্যজন নামাজ পড়ুক এটাকেও উৎসাহ দেয় না, সন্দেহের দৃষ্টিতে দেখে। দাড়ি একজন আগে রাখতো না, এখন রাখা শুরু করেছে, এটারও সন্দেহের দৃষ্টিতে দেখে। কি আবার জামাতে টামাতে যোগ টুক দিল কিনা, কথা কয় না। আগে টাকনুর নিচে কাপড় পরতে, এখন টাকনুর উপরে পড়া শুরু করছে। কি রে, কি হেফাজতে নাকি জেমবি টেমবিতে যোগ দিয়েছে নাকি? এর মতি গতি তো ভালো দেখতেছি না, এই টাকনুর উপরে কাপড় পরছে কেন? জুব্বা পরা শুরু করছে। কিরে হাজির ভান ধরতেছিস কেন? কোনো দিকে অ্যাঙ্গেল নিছিস নাকি, ইউটার্ন নিছিস নাকি? এই টুপিটা কিন্তু নবীকে ভালোবেসে আমরা পড়েছি, দাড়িটা কিন্তু নবীকে ভালোবেসে আমরা রেখেছি, জুব্বা কিন্তু নবীজিকে ভালোবেসে আমরা পড়েছি, ঠিক কিনা? সুতরাং কোন মুসলমান যদি আরেকজন মুসলমানের দাড়িকে কটাক্ষ করে বলে জঙ্গির দাড়ি, টুপিকে যদি বলে জঙ্গির টুপি, জুব্বাকে যদি বলে জঙ্গির জুব্বা, আল্লাহর কসম নবীকে ভালোবেসে 1000 বার জঙ্গি হতে রাজি আছি, এই পোশাক আমরা ধরতে পারবো না, ঠিক কিনা? মানেন বা না মানেন, ইসলামের কোনো বিধানকে কখনো কটাক্ষ কেউ করবেন না, মুরতাদ হয়ে যাবেন ইনশাল্লাহ। বলেন। কেন বললাম কথাটা? আয়াত নাজিল হয়েছে, ইহুদি কিন্তু অর্থ বুঝে নাই, বারবার আবু বকরের ঠেস মেরে কথা বলতেছে। ঠেস মারারে আপনাদের এলাকায় কি বলে আমি জানি না, ঠেস মারা বুঝেন? তুচ্ছ তাচ্ছিল্য করে। কি আবু বকর, কি আল্লাহ না সব বানাইছে, কেমন আল্লাহ দেখে আমগো কাছে ঋণ চায়? আবার বলছে আল্লাহ ফকির। দ্বিতীয়বার গেল, তৃতীয়বার যেমনি বলছে আবু বকর তোমার আল্লাহ ফকির, এবার যাইবি কই? নরম মেজাজের আবু বকর গরম হয়ে গেছে। নরম মানুষ গরম হলে কিন্তু রুখা মুশকিল হয়ে যায়। আবু বকর নরম মেজাজের মানুষ গরম হয়ে ডান হাতটা তুলে কইসে একটা থাপ্পড় বসায় দিছে ইহুদির গায়ে। আল্লাহু আকবার বলেন। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে দিলেন দৌড়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শিখান আপনি সাহাবীদেরকে? কি শিখান? কই কি হইছে? এরা তো আমাদেরকে ধরে ধরে শুধু মারে। আল্লাহর নবী বললেন, কে মেরেছে তোকে? কয় আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমার আবু বকর মারতে পারে না। তুই যদি উমরের ব্যাপারে বলতিস, তুই যদি আলীর ব্যাপারে বলতিস, তুই যদি ওসমানের ব্যাপারে বলতিস, আমি বিশ্বাস করতাম। আমার নরম মেজাজের আবু বকর কাউরে অন্যায়ভাবে মারতে পারে না। আল্লাহর নবী এবার বললেন, আমি বিশ্বাস যেহেতু করি না, তুই কি প্রমাণ দিতে পারবি? কয় ডাকেন আপনার আবু বকর রে। আল্লাহর নবী ডাকলেন, আবু বকর কি শুনলাম তোমার ব্যাপারে, তুমি নাকি ইহুদির গায়ে হাত তুলেছ। আবু বকর বললেন, ওগো নবীজি, এই জালেম একবার না দুইবার না, মানদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, যে আয়াতটা কতদিন নাজিল হয়েছে, এদের অপব্যাখ্যা করে আল্লাহ যে আমাদের কাছে ঋণ চাইছে, সে 3 বার আমার আল্লাহকে ফকির মিসকিন বলে গালি দিয়েছে। ওগো নবীজি, ও যদি আমারে গালি দিত আমি কিচ্ছু বলতাম না, আমার বাপ মারে গালি দিল আমি কিচ্ছু বলতাম না, কিন্তু আমার সামনে আমার আল্লাহকে কেউ ফকির মিসকিন বলবে, আমি আবু বকর হাত গুটায় বসে থাকতে পারি না, ঠিক কিনা? আল্লাহরে গালি দিলে কলিজায় আগুন জ্বলে কি জ্বলে না? মারামারির সময় অনেকে বলেন, তুই আমার গালি দিচ্ছিস, দে আমার মার নাম তুলে গালি দিবি তো তোর জিহ্বা টেনে ছেড়ে ফেলবো, ঠিক কিনা? আমার মায়ের চাইতে আমার আল্লাহ অনেক প্রিয়, তাই না? তা আল্লাহকে গালি দিলে যদি কলিজায় কারো আগুন না জ্বলে, জানতে হবে এটাও মুনাফিক। এটাও কি
ফিনল্যান্ডে কোরআনে আগুন দেওয়া হয়, সুইডেনে কোরআনে আগুন দেওয়া হয়, ডেনমার্কে নবীকে কটাক্ষ করা হয়। অনেক মুসলমান মিছিল করে জুমার নামাজের পরে, অনেক মুসলমান বাড়ির মধ্যে বসে বসে গরুর গোশত দিয়ে খিচুড়ি খায়। ও মুসলমান, উচিত ছিল তোমার ইমানের দাবি নিয়ে রাজপথ আন্দোলন করা, প্রতিবাদ করা, ঠিক না? এটা তোমার ইমানের দাবি। সারাক্ষণ খালি তসবিহ নিয়ে টিপাটিপি করা, এটার নাম ইবাদত না। যখন যেভাবে যে প্রয়োজন সেইভাবে তোমাকে ঝাঁপিয়ে পড়তে হবে। আবু বকর তো আপনার আমার চাইতে তাহাজ্জুদ একটু কম পড়তো, কম না বেশি? স্বাভাবিকভাবেই বলতেছি, বুঝেন কথাগুলো। আবু বকরকে আপনার আমার চাইতে নামাজ কম পড়তো না বেশি? রোজা দু একটা মনে কম রাখতো, নামাজ পড়তো বেশি, রোজা করতো বেশি, হজ করতো বেশি, সাদাকা করতো বেশি। কিন্তু আল্লাহর প্রশ্ন যেখানে এসেছে, নরম মেজাজের আবু বকর কিন্তু হাত গোটায় বসে থাকে না, প্রতিবাদ করেছে, ঠিক না? সুতরাং বাংলার জমিনে ট্রান্সজেন্ডার ইস্যু আসুক, বাংলার জমিনে কোরআনের কোনো বিধানের ইস্যু আসুক, আল্লাহর এই জমিনে কোরআনের বিধানকে কায়েম করার জন্য কোনো বিষয় আসুক, কোনো মুসলমান নিশ্চুপ বসে থাকতে পারে না। যে যেখান থেকে পারবে সেভাবেই চেষ্টা করবে, ঠিক না? ইহুদি বলতেছে, কি বলছে আপনার আবু বকর? তুই নাকি আল্লাহর গালি দিছিস, সত্য? আপনার আবু বকর মিথ্যা কথা বলতেছে। আল্লাহ নবী বলছে, কি আবু বকর, তুমি নাকি মিথ্যা কথা বলতেছো? আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মিথ্যা কথা বলছি না, আমি সত্য কথা বলছি। ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই। ওই ইহুদি মিথ্যা কথা বলছে। আল্লাহর নবী বললেন, ইহুদি তুই নাকি মিথ্যা কথা বলছিস? বলে না, আপনার আবু বকর মিথ্যা কথা বলছে, আমি আল্লাহরে গালি দিই নাই। আল্লাহর নবী বিপদে পড়ে গেলেন। বিচার তো একটা করতেই হবে, কারণ ইহুদিকে যদি এখন ফিরিয়ে দিই, গোটা মদিনায় ছড়াইয়া দিবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই, ঠিক কিনা? আবু বকর ওই ব্যক্তি যে আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিয়েছে, তুমি কি সাক্ষী হাজির করতে পারবা? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ওই জায়গায় ছিলাম আমি, আর ছিল ইহুদি, সাক্ষী আমি কোত্থেকে হাজির করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, যদি তুমি সাক্ষী হাজির করতে না পারো, যেভাবে তুমি ইহুদিরে থাপ্পড় বসাইছো সেইভাবে তোমার একটা থাপ্পড় দিবে। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আবু বকর তখন জবাব দিলেন, ওগো নবীজি, আল্লাহর গালি দিয়েছে, এই জন্য তারা আমি থাপ্পড় মেরেছি। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, ওই ইহুদি আমার থাপ্পড় কেন, আমার জীবনটাও নিয়ে চলে গেলে আমি আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। আল্লাহ নবী বলছে, ইহুদি দেখাই, যেমনি আমার আবু বকর মারছে ওইভাবে একটা থাপ্পড় মেরে দে। এবার ইহুদি রেডি হচ্ছে, আজকে তোর একদিন কে আমার একদিন। বুঝেন নাই? মারবে কারে? আবু বকরে। আর শাহিম থেকে দেখছেন কে? আল্লাহ দেখেন না? জিবরিল আমিন না আল্লাহ ডাকছে, তাড়াতাড়ি আয়, আমার হাবিব দেখ কি বিচার করতেছে, মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে চলে যা। তো জিবরিল আমিনের তো আবার আকাশ থেকে আল্লাহ নবীর কাছে আসতে মনে হয় ওই মৌলভীবাজার বাজারে 26.5 মিনিটে জ্যামে বসে থাকতে হবে, ডাকে চোখের পলক ফেলানোর আগেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন এসে হাজির। ওইদিকে ইহুদি মারার জন্য রেডি হচ্ছে। জিবরিল আমিন আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বিচার আপনি করছেন, কি বিচার আপনি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব কিছু দেখছেন। খবরদার, খবরদার, ইহুদির হাত যেন আবু বকরের গালে স্পর্শ না করে। আল্লাহর নবী বুঝে গেলেন আর শাহিম থেকে কোনো বার্তা চলে এসেছে। ও জিবরিল, কি হয়েছে, কেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন না করেছে, খবরদার জিবরিল আমিন। জিবরিল আমিন বলছে, ওগো নবীজি, যেন সে আবু বকরের গালটা স্পর্শ না করে। আপনি সাক্ষী খুঁজছিলেন, আবু বকরের পক্ষে বিপক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আর শাহিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেছে। সাক্ষী হচ্ছেন কে? আল্লাহর নবীকে বার জিবরিল আমিন বললেন, ওগো নবীজি, ইহুদি যেন না মারে, এই যেন আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত আপনার কাছে হাদিয়া পাঠিয়েছেন। 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহকে ফকির বলেছে, যে আমার আল্লাহকে মিসকিন বলেছে। আমার আল্লাহ ফকির না,
আমার আল্লাহ মিসকিন লাভ। এই দুনিয়ার জিন্দগিতে যে মানুষগুলো আমার আল্লাহরে ফকির মিসকিন বলে, এই মানুষগুলো দুনিয়ার জিন্দগিতে সব চাইতে বড় বড় ফকির মিসকিন, ঠিক কিনা? লন্ডন যে পকেটে 2টা পয়সা হয়েছে, এখন পাশের বাড়ির মানুষরা আর মানুষ মনে করে না, এরকম কিছু চামুন্ডা আছে না নাই? কথা বলেন। আগে ছিল গরিব, টিন সেটের বাড়ি, বাপ ছিল গরিব, এখন ছেলে মেয়ে বিদেশ যাওয়ার পরে পকেটে 2টা পয়সা আছে, আপন ভাইকেও পাত্তা দেয় না। বিয়ের অনুষ্ঠান হচ্ছে, বাইসা বাইসা যেগুলো বান্ডিল দিবে এগুলোর আগে দাওয়াত দেয়। আর একই গোষ্ঠীর সিএনজিওয়ালা, অটোওয়ালা, লুসিমন পরিবহনওয়ালা, এরকম চালক টালক থাকে না, একই গোষ্ঠীর, এগুলোর দাওয়াত দেয় না। রাস্তায় দেখা কয় আইলে আইস, কথা কন না কেন? টাকার গরম। আল্লাহ নবী বলেছে ওই ওলিমার খাবার সবচেয়ে নিকৃষ্ট খাবার, যে ওলিমার মধ্যে বাইসা বাইসা শুধু ধনীদের দাওয়াত দেওয়া হয় আর গরিবদেরকে নেগলেক্ট করা হয়। এই জামানা হচ্ছে সেই জামানা, ঠিক কিনা? 10,000 করে যেটা দিবে এটার আগে দাওয়াত দেয়, একবার ফোন দেয় না, 30 বার ফোন দেয়, ভাবি না আসলে কিন্তু মাইন্ড করব। কথা কয় না, ভাবি না আসলে কিন্তু মাইন্ড করব। একই মানুষ আবার গরিব মানুষটারে একটা বার ফোন দিয়ে খবর নেয় না। ও মুসলমান, তুমি ইমানের গণ্ডির মধ্যে থেকে আল্লাহর সাথে তুমি গাদ্দারি করতেছো। টাকা আল্লাহ দিয়েছে, আজ থাকবে কাল থাকবে না। সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। পয়সা আল্লাহ তাআলা দেয় মানুষকে কখনো পরীক্ষার জন্য, কিয়ামতের ময়দানে কিন্তু হিসাব দেওয়া লাগবে ভাই। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাক, কোন পথে তুমি খরচ করেছো, উপার্জন করেছো কোন পথে, আল্লাহর হিসাব দেওয়া লাগবে। আলহামদুলিল্লাহ, গর্বে আমাদের বুকটা ভরে যায়। এই সিলেট অঞ্চলের মানুষের যেমন আল্লাহ পয়সাও দিয়েছে, তাদের বুকটাও বড় করেছে, কলিজাটাকেও বড় করেছে, ঠিক কিনা? আমি দুবাই মাহফিল করি প্রতি বছর, আমি অবাক হয় যে আল্লাহ তাআলা একটা অঞ্চলকে কিভাবে কবুল করে। দুবাই বলেন, ওমান বলেন, কাতার বলেন, যত বড় বড় ব্যবসায়ী সব সিলেটি। আলহামদুলিল্লাহ বলেন না? ইশারা কার? এই জমিনটা ভাই পবিত্র জমিন, এই মাটিটা পবিত্র মাটি, অলিয়া উলিয়ার মাটি, পদস্পর্শে ধন্য হওয়া মাটি এই সিলেটের মাটি। কিন্তু এই সিলেটের মাটিতে থেকে কিছু কিছু মানুষ এমন এমন কিছু কাজ করে যে কাজগুলোকে সত্যিই আমাদের কলিজার মধ্যে, হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ ঘটায়। এটা কিন্তু উচিত না, এটা আমরা আশাও করি না। বলবেন হুজুর কি? কে আলিয়া, কে কওমি, কে মাস্টার্স করেছে, কে ডাক্তার হয়েছে, কে ইঞ্জিনিয়ার হয়েছে, এগুলো দেখবেন না। প্রথমে দেখবেন লোকটা মুসলমান কিনা। যদি মুসলমান হয় সে আমার ভাই। কথা বলেন না কেন? ফুলতলি বিশ্বাস হুজুরের অনেক অনুসারী আপনারা আছেন, আলহামদুলিল্লাহ। অনেকে সংগঠনের মানুষ আছেন, আলহামদুলিল্লাহ। অনেকে আছে চরমনায়ের লোক, আলহামদুলিল্লাহ। উদারভাবে যখন মুসলমানদের সামনে দ্বীনি দাওয়াতি কথাগুলো পেশ করবেন, ভালো জিনিসগুলো নিবেন। যদি আপনার কাছে মনে হয় যে এই জিনিসটা খারাপ, ওটা নিবেন না। মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করেন, দল দিয়ে মানুষকে মূল্যায়ন করবেন না, ঠিক কিনা ভাইরা আমার? তবে হ্যাঁ, একটা জায়গায় আমরা এক, যারা আল্লাহর জমিরে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য চেষ্টা করছে, তারা আমাদের কলিজার টুকরা। তারা আমাদের কি কলিজার টুকরা, তারা আমাদের ভাই। তাদেরকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন, সহযোগিতা করবেন। আল্লাহ আপনাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ, বলেন না? আয়াত যখন নাজিল হলো, সাহাবীরা এবার বুঝলেন আল্লাহ রাব্বুল আলামিনকে যেখানে প্রয়োজন জান দিতে হবে, যেখানে প্রয়োজন মাল দিতে হবে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরের মধ্যে উল্লেখ করছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে দাঁড় করাবেন বিচারিক আদালতে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গোলাম, এই যে দরজাগুলো দেখছি, সেই দরজাগুলো কিসের দরজা? মানুষগুলো তখন বলবে, আল্লাহ, এই দরজাগুলো জান্নাতের দরজা। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম, জান্নাতের মধ্যে কি তোর যাইতে মন চায়? মানুষগুলো তখন বলবে, আল্লাহ, হ্যাঁ হ্যাঁ, জান্নাতে যাইতে তো মন চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, যা 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 গোলাম, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যা। বলুন সুবহানাল্লাহ।
মানুষগুলো অবাক হয়ে যাবে আর বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দগিতে কি এমন কাজ করেছিলাম যার জন্য আজকে আপনি জান্নাতের ফয়সালা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম দুনিয়ার জিন্দগিতে তুই আমার জন্য খাবারের ব্যবস্থা করেছিলি, আমার জন্য রাস্তা নির্মাণ করেছিলি, আমার জন্য আমার দিন কায়েমের জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছিলি, জীবনটাকে উৎসর্গ করেছিলি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে ঋণ হিসেবে গ্রহণ করে দ্বিগুণ তিনগুণ বহুগুণ বদলা বাড়িয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। মানুষগুলো কোরআনের সমস্ত বিধানগুলো মেনে নেবে। সাহাবীরা যখন ঈমান এনেছে, ঈমান আনার আগের ছিল এক ধরনের জীবন, আর ঈমান আনার পরের ছিল এক ধরনের জীবন। ছোট্ট সাহাবী, যুবক সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন আব্দুল্লাহ জুলবাজাদাইন। চাচা ছিল মুশরিক, মূর্তি পূজা করত। আল্লাহর নবীর কাছে আসলেন, বললেন, ওগো নবীজি, ঈমান আপনার উপরে আমি আনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এর কলিজার মধ্যে এমন ঈমানের নূর পয়দা করে দিয়েছেন। আল্লাহর নবী বললেন, বুঝে শুনে কি ঈমান আনতেছো? কয় হ্যাঁ। কালেমা পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী কালেমা পড়ে দিলেন, এবার ঈমান আনলেন। ঈমান আনার পরে চাচার কাছে গেলেন, ও চাচা, ঈমান এনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আর আপনার ধর্ম পালন করতে পারবো না। সঙ্গে সঙ্গে চাচা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। এত বড় তোর সাহস, আমার ধর্ম থেকে মুখ ফিরিয়ে বাপ দাদার ধর্মকে ছেড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছিস, এই মুহূর্তে তুই বাড়ি থেকে বের হবি। চাচা বাড়ি থেকে বের হতে রাজি আছি। কয় সম্পদগুলো ছাড়বি? সম্পদ ছাড়তে রাজি আছি। খামারের উটগুলো ছাড়বি? কয় খামারের উটও ছাড়তে রাজি আছি। তারপরেও কি ঈমান ছাড়বি না? কয় না, তারপরেও ছাড়বো না। এমনকি জীবনটা যদি ছাড়তে হয়, আল্লাহর নামে শপথ করে বলছি, জীবন ছাড়তে রাজি আছি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। শীতের মধ্য রজনী থরথর করে আব্দুল্লাহ কাঁপছে। এই তোর বাড়ির সম্পদ আর তোর দেওয়া হবে না, পৈতৃক ভিটা দেওয়া হবে না, খামারের উটগুলো দেওয়া হবে না, এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাবে। আব্দুল্লাহ বুক ফুলিয়ে বলছে, বের হয়ে যাবো এক্ষুনি। যা যা এক্ষুনি বের হয়ে যা। যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, পরনে যে জামা কাপড়টা ছিল, কই জামা কাপড়টা খুলে দিয়ে যাবে। চাচা, আল্লাহর দোহাই লাগে হাতটা জোর করে বলে, আপনি আমার জামা কাপড়টা খুলে নিয়েন না, লজ্জাস্থানটা ঢেকে রাখা আমার জন্য আবশ্যক। আরেকটু হচ্ছে শীতের রাত, শব্দ দিয়ে দিলাম, কই জামা কাপড়টাও তো আমার টাকায় কিনে দেওয়া, হয় জামা কাপড়ও ছাড়বি অথবা ঈমান ছাড়বি। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। উলঙ্গ অবস্থায় লজ্জাস্থান খোলা, বুড়িমার কাছে গেলেন, ও মা, ঈমান আনার কারণে আমার চাচা কি অবস্থা করেছে দেখো মা। ও মা, তোমার কাছে কি একটা চাদর হবে নাকি, যে চাদরটা দিয়ে আমি আমার লজ্জাস্থানটাকে ঢেকে আল্লাহর নবীর কাছে যাব? মা ছোট্ট একটা চাদর দিলেন। আব্দুল্লাহ এবার লজ্জাস্থানটা ঢেকে আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা হলেন। নবীজি তখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছেন। আল্লাহর নবী সালাম ফিরে দেখেন, যুবক আল্লাহর নবীর গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় থরথর করে কাঁপাকাঁপি করছে। আল্লাহর নবী বললেন, যুবক কি নাম তোমার, কি পরিচয়, কেন এখানে দাঁড়িয়ে আছো? এবার যুবক জবাব দিলেন, নবীজি, আমি আব্দুল্লাহ, এই যে কতদিন ঈমান এনেছি, ঈমান আনার কারণে আমার চাচা আমার বাড়ি কেড়ে নিয়েছে, আমার খামারের উটগুলো কেড়ে নিয়েছে, আমার পোশাক আশাক কেড়ে নিয়েছে, পৈতৃক সম্পত্তি কেড়ে নিয়েছে, এমনকি আমার পরনের জামা কাপড়টা পর্যন্ত এই শীতের রজনীতে কেড়ে নিয়েছে। ওগো নবীজি, দুনিয়ার আমার বলতে আর কিচ্ছু নাই, সব কিছু ছেড়ে এসেছি, কিন্তু ঈমান আমি ছাড়ি নাই। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ এই জায়গায় একটু দাঁড়া, ঘরের মধ্যে থেকে আমি আসছি। আল্লাহর নবী ঘরের মধ্যে গেলেন, ইয়ামানি ডোরা কাটা একটা চাদর নিয়ে আসলেন। আল্লাহর নবী আমার আব্দুল্লাহর গায়ের উপরে বিছিয়ে দিলেন, আর বললেন, আব্দুল্লাহ এই চাদরের মালিক আমি তোরে বানায় দিলাম, খবরদার মন খারাপ করিস না যে দুনিয়ায় তোর কেউ নাই, তোর সঙ্গে আল্লাহ আছে, আল্লাহর রাসূল আছে, তোর সঙ্গে আল্লাহ আছে, আল্লাহর রাসূল আছে, মন খারাপ করবি না। অমনি আব্দুল্লাহ বললেন, নবীজি আপনার কাছে আমার একটা আরজি আছে, শুনবেন নাকি? আমার জন্য একটু দোয়া করবেন নাকি? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ কি দোয়া তোর জন্য করব? আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ যেন আমার শাহাদাতের মওত দান করেন। ঈমান আনার বয়স হয়েছে মাত্র একদিন। কয়দিন? জোরে বলেন, কয়দিন? ঈমানের বয়স একদিন, অথচ রাত্রিবেলায় নবীজির কাছে বলতেছে, আল্লাহর নবী আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার শহীদ করে। ঈমানের পাওয়ার আছে না নাই? আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ
আমার আব্দুল্লাহকে আপনি শাহাদাতের মওত দান করেন। আল্লাহ, আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানদের জন্য আপনি হারাম করে দিয়েন। বলুন আল্লাহু আকবার। এবার সাহাবী বললেন, এখন আমি শহীদ হইতে চাইলাম, কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য আপনি কেন হারাম করলেন? আল্লাহর নবী জবাব দিলেন, আব্দুল্লাহ, কেউ যদি শাহাদাতের তামান্না নিয়ে ঘরের বিছানাতেও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। চলে গেলেন গরীব সাহাবীদের কাছে। আল্লাহর নবী বললেন, মসজিদে নববীর পাশে থাকবি ওই সাহাবীদের সঙ্গে। কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়েছে, সমস্ত সাহাবীদের সঙ্গে আব্দুল্লাহ গিয়েছে। প্রচণ্ড জ্বরাক্রান্ত হয়ে যুদ্ধের 2-3 দিন আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মাগরিবের নামাজের পরে আবু বকরের মতো সাহাবীরা ওই আব্দুল্লাহর লাশটারে গোসল দিচ্ছেন। আল্লাহর নবী তখনও জানেন না আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছেন, আল্লাহর নবী আবু বকরকে বললেন, আবু বকর, কার লাশ ধুচ্ছ, কাকে গোসল করাচ্ছ? আবু বকর বললেন, নবীজি, আপনার সাহাবী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজির মনটা খারাপ হয়ে গেল। নবীজির চোখের মধ্যে দর করে পানি পড়া শুরু হলো চোখ থেকে। আল্লাহর নবী বললেন, আবু বকর, এই সাহাবী কখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে? আসরের পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবীজি বললেন, আবু বকর, লাশ গোসল নিচ্ছ ভালো কথা, কিন্তু খবরদার কেউ তার জানাজার নামাজ পড়াইবে না। আবু বকর বললেন, নবীজি, জীবনেও তেমন কথা শুনি নাই যে কারো জানাজার নামাজ পড়াইবে না, এমন কথা তো কোনো সাহাবীর ব্যাপারে বলেন নাই, এর ব্যাপারে কেন বলতেছেন? আল্লাহর নবী বললেন, আবু বকর, ঈমানের কারণে তার ত্যাগ, তার কোরবানি আছে অনেক বেশি। আমি আজকে নিজেই আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি করব। একটু জোরেও বলবেন না সুবহানাল্লাহ। নবীজি জানাজার নামাজের ইমামতি করলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবী জানাজার নামাজ পড়াইলেন। সাহাবীরা দৌড় দিছে কবরে নামার জন্য। লাশ নামাবে? কেউ নামবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন নামবো না? আমার আব্দুল্লাহর লাশ আমি নবী আজকে নিজ হাতে কবরের মধ্যে নামাবো। আল্লাহু আকবার বলেন। নবীজি কবরের মধ্যে নামছেন। এই আবু বকর, নামো। ওমর, নামো। কবর কয়টা বলেন? একটা। কয়টা? আর পৃথিবীর শ্রেষ্ঠ 3টা মানুষ ওই কবরে নামছে। মাঝখানে রহমাতুল্লিল আলামিন, এক পাশে আবু বকর, আর এক পাশে ওমর। বলুন আল্লাহু আকবার। নবীজি বলছে, এই লাশটা আমার হাতে দাও। লাশটা নিয়ে আকাশের দিকে তুলে, আল্লাহ, আরশের মালিক, আমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে গেছি, তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। আর কিছু লাগে? বলেন, আর কিছু লাগে? লাশ দাফনের পরে যখন মাটি দিয়ে সবাই চলে গেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে দাঁড়াইয়া বসে এভাবে থাবা মারতেছে। কিসের উপরে? মাটির উপরে, কবরের। বেলাল জিজ্ঞেস করছে, আবু বকর, লাশ দাফন হয়ে গেছে, কবরের মাটির উপরে থাবা দিচ্ছেন কেন? এটা আক্ষেপের থাবারে। কি কপাল নিয়ে আব্দুল্লাহ জন্ম নিয়েছিল, কয়দিন আগে ঈমান আনছে, তার ব্যাপারে আল্লাহর সাক্ষী দিচ্ছে নবীজি। ওর লাশের জায়গায় আমি আবু বকরের লাশটা আজকে কেন হলো না? আল্লাহু আকবার বলা। দুনিয়ার সব পেলেন, কিন্তু আল্লাহরে পাইলেন না। ঘোড়ার ডিম, কিচ্ছু লাভ নাই। আর দুনিয়ার কিচ্ছু পান নাই। ফকির মিসকিনের মতো থেকেছেন। যেদিন কবরে গিয়েছেন, আল্লাহর সন্তুষ্টি নিয়ে গিয়েছেন। আল্লাহর কসম, আপনার চাইতে সফল কামার কেউ নাই, ঠিক কিনা? আজকে পৃথিবীবাসীর দিকে তাকান। সারা বিশ্বের মুসলমানরা আজকে মার খাচ্ছে শুধুমাত্র ঈমানের দাবিগুলো পূরণ না করার কারণে, ঠিক কিনা ভাইরা? বাপ ছিল মুসলমান, আমরা মুসলমান হয়ে গেছি। দাদা ছিল মুমিন, আমরা মুমিন হয়ে গেছি। কিন্তু ঈমানের যে দাবিগুলো, এগুলো পূরণ করতেছি না। ফিলিস্তিনে যে পরিমাণ মুসলমান মার খাচ্ছে, মনে করেন মুসলমানদের টাকার সংখ্যা কম না বেশি? দেশের সংখ্যা? সৌদি আরবে যে পরিমাণ টাকা আছে, এই পরিমাণ টাকার 1/3 যদি খরচ করতো, ইসরায়েলের মতো দেশের মানচিত্র ওই মিডিল ইস্টে থাকতো না, ঠিক কিনা ভাইরা? আমার কাতার যদি করতো, দুবাই যদি করতো, অন্যান্য দেশগুলো যদি করতো, জর্ডান যদি চাপা দিত, ইসরায়েলের কোনো মানচিত্র এই পৃথিবীতে থাকতো না, ঠিক কিনা? আমার তো মাঝে মাঝে মনে হয় আরব বিশ্বের মুসলমানদের চাইতে এই বাংলাদেশের মুসলমানদের কলিজায় ঈমানের জোর বেশি, ঠিক কিনা ভাইরা? এই বাংলার জমিনে ভারতের সাথে যেমন সীমান্ত আছে, যদি ফিলিস্তিনের কোনো সীমান্ত, ইসরায়েলের কোনো সীমান্ত থাকতো, আর যদি সীমান্ত খুলে দেওয়া হতো, আল্লাহ পাগল, কোরআন পাগল অনেক মুসলমান আছে,
অন্তত 10 কোটি মানুষ ইসরায়েলের জানোয়ারগুলোকে সাইজ করার জন্য যাদের ময়দানে চলে যেত, ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু এই সুযোগ নাই, অনেক বড় মানে দূরের দেশ ওদের। প্রিয় ভাইরা আমার, ইমানটারে মজবুত করেন। সাহাবীরা একদিকে ইমান এনেছে, দুনিয়ার সব ছেড়েছে, কিন্তু ইমান ছেড়ে নেই। আর আমাদের ইমানের চিত্র কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন। এই উম্মত মার খাবে মূলত যে সমস্ত কারণে, ইদাস্তাহাল্লাতু উম্মতি খামসান ফালাইহিমুদ্দিমার, আমার উম্মতের মধ্যে যখন 5টা পাপ বেড়ে যাবে, আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিব, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত এমন বাইর হবে যে উম্মতগুলো জিনা ব্যভিচারকে হালাল মনে করবে, মদ পানকে হালাল মনে করবে, গান বাজনাকে হালাল মনে করবে, চিকন চাকন পোশাক পরিধানকে হালাল মনে করবে। এই জামানা হচ্ছে সেই জামানা। যুবকরা এখন এমন চিকন চাকন পোশাক পরিধান করে, আগে তো চিকন ছিল, এখন যত ছেঁড়া তত ফ্যাশন, ঠিক কিনা? কিছু যুবক আছে এমন প্যান্ট পরে যেন কুকুরে এই প্যান্টগুলোরে কামড়ায় কামড়ায় ছিঁড়ে ছিঁড়ে রাখছে, কথা কয় না। লন্ডন থেকে আইছে, লন্ডন থেকে এয়ারপোর্টে নামার পরে হাফ প্যান্ট পরে ফেলাইছে, সতর খোলা, হারাম। এই যুবকদেরকে বলে, অনেক যুবক আছে এমন জিন্সের প্যান্ট এখন পরে, একে তো ছেঁড়া, আর এক হচ্ছে যেন বিলায়ে সাইটে সাইটে রঙই উঠে ফেলাইছে, ঠিক কিনা? যত ছেঁড়া যত রং চটা এগুলো নাকি এখন ফ্যাশন। আহা, ও মুসলমান, কেন মার খাবেন না আপনারা? নবীজি বলেছেন কিয়ামতের আগে এমন কিছু মেয়ে বের হবে, এমন কিছু পুরুষ বের হবে, উপরে পোশাক পরবে কিন্তু ভেতরের এদের অঙ্গ প্রত্যঙ্গের আকার আকৃতি বোঝা যাবে, লাল নীল কি পরছে এখন তো এও বোঝা যায়, ঠিক কিনা ভাইরা? বাড়ি করবেন না। মেয়েরা খোপা করবে উটের পিঠের মতো, উঁচু হয়ে থাকবে। আমার কিছু মা বোন আছে যারা দেখা যায় হিজাব করছে কিন্তু খোপাটার এখানে চুক্কা করে রাখছে, আছে না? হিজাব করে মুখটা ঢাকে না, কি করে? ওপরে হিজাব লাগাইছে, আবার মুখে আটা ময়দা সুজি 1.5 কেজি মারছে, কথা কয় না। কি পর্দা করলেন আপনি? আর এই যুবক, তোমাদেরকেও একটা কথা বলি, ছেঁড়া ফাটা প্যান্ট যখন কোনো যুবক পরবে, সে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রকৃত উম্মত দাবি করতে পারবে না, কারণ এটা নবীজির সুন্নাহ না, ঠিক কিনা? তুমি কেমন মুসলমান? এমন জিন্সের প্যান্ট পরে নামাজে যায়, উপরে ছোট গেঞ্জি, নিচে জিন্সের প্যান্ট, রুকুতে গেছে পেছন দিয়ে ফারাক্কাবাদ পুরাই খোলা, লাল না নীলেও বোঝা যায়, আছে না নাই? আহা, কোথায় যাচ্ছে আজকের মুসলমান? ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা। মাইন্ড করেন না, কিছু বাস্তবধর্মী কথা আমি সব জায়গায় বলি, এবং আমি আমার স্টাইল, আমি কাউকে নকল করি না, আমি আমার মতো চলি, আলহামদুলিল্লাহ। প্রত্যেককে আলাদা একটা স্বতন্ত্র আল্লাহ তাআলা বৈশিষ্ট্য দিচ্ছে। আমার যোগ্যতা নাই, কিন্তু রিয়েল কিছু কথা বলি, শুনেন। ইদানিং কিছু মুরব্বী বাইর হয়েছে, বাপ মা অভিভাবক বাইর হয়েছে, ছেলে মেয়ে অনার্স মাস্টার শেষ করেছে কিন্তু বিয়ে দিতে চায় না, জানে যে এটা আরেকজনের সাথে প্রেম করতেছে, বাধা দেয় না। যদি হুজুর বলে যে কি গো, ছেলে মেয়ের উত্তরবঙ্গের ভাষায় বলে বেটা বেটির বয়স হয়েছে, বিয়ে শাদী দিবা না, কথা বুঝেন নাই? ছেলে মেয়ের বিয়ের বয়স হয়েছে, বিয়ে টিয়ে দিবা না? তোমার ছেলেকে মেয়েকে দেখলাম রিক্সায় ঘুরতেছে অমুক বাজারে, কই এই বয়স একটু একটু এরকম করে, আছে না নাই? এই বয়সে একটু একটু এরকম করে, তার মানে ওই বাপ মা জেনা ব্যভিচারকে সাপোর্ট করলো, ঠিক কিনা ভাইরা আমার? তো নবীজি বলছেন যে জেনা ব্যভিচার, অবৈধ প্রেম পরক্রিয়া, এগুলোকে মানুষ সহজ করে ফেলবে। এই জামানা চলতেছে, সেই জামানা। বাপরে বাপ, এক একটা যুবক অনেকে আছে ভাই, বিশ্বাস করেন, প্রেমের সেঞ্চুরি করছে, সেঞ্চুরি। এরপরে বিয়ার সময় বাপের কাছে যা বলে, আব্বা মেয়ে একটা বিয়ে কর্ম, আল্লাহ এই মেয়েটা যেন একেবারে রাবিয়া বসরির মতো দিনদার হয়। তো তুই কদ্দুর দিনদার হইছ? আছে না? নিজের কোনো খবর নাই দিনদারিতার, কিন্তু মেয়েকে বিয়ে করতে যাচ্ছে দিনদার। অনেক মেয়ে আছে 5জন 7জন ছেলের সাথে সম্পর্ক, বিয়ে করার সময় আল্লাহওয়ালা দিনদার খুঁজছে, কখনো সম্ভব না। যেখান থেকে কথাটা বলছি, ইয়াস্তাহিল্লুনাল হিরা, জেনা ব্যভিচার অবৈধ প্রেম, এই সমস্ত জিনিসগুলোকে বন্ধ করতে হবে, ইনশাল্লাহ বলেন। কেউ জড়াবেন না এগুলোতে, না হলে মুসলমানরা মার খাবে। আজকে মার খাচ্ছে কিন্তু এই সমস্ত কারণে। কিছুদিন আগে আমি লেবানন সফর করলাম, এক যুবক দেখতেছি দাঁড়ায় দাঁড়ায় মদ খাচ্ছে, টুপি পরে। বললাম আজকে মদ খাচ্ছ কেন?
মাইন্ড করেন না। সিলেটি অনেক ভাইরা আপনারা যারা লন্ডনে থাকেন, কিছু জেনারেশন তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ, যারা খুব আল্লাহওয়ালা। আর অনেক বাপ মা এমন বিপদে পড়ে গেছে, গেছিল দিন নিয়ে, এখন ওখানে যে ছেলে মেয়ে সব হয়ে গেছে নাস্তিক মুরতাদ। এরপর আবার সিলেটে ব্যাক করছে, আসে হুজুরের হাতে দিয়ে বলে, হুজুর ছেলেটা তো মন মস্তিষ্ক শেষ হয়ে গেছে, এরা একটু ঠিকঠাক করে দেন। এরকম লোক আছে না? আছে। এই জন্য বি কেয়ারফুল, এগুলো করা যাবে না। সন্তান সন্ততিকে কোরআনের টাচে রাখতে হবে। যদি কোরআনের টাচে থাকে, ওই সন্তান কখনো বাপ মারে কষ্ট দেবে না, জেনা করবে না, অবৈধ প্রেম করবে না, মানুষের মেয়ের দিকে তাকাবে না। ওই সন্তান কখনো আরেকজনের হক নষ্ট করবে না। আজকে লিখে রাখেন, ছেলে মেয়েকে যদি কোরআনের শিক্ষা দিতে না পারেন, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনের টাচে যদি রাখতে না পারেন, মৌলিক শিক্ষাগুলো যদি দিতে না পারেন, আপনার সিট আগেই বৃদ্ধাশ্রমে একটা বুকিং দিয়ে রাখেন। আমি চ্যালেঞ্জ করলাম, আগারগাঁওয়ের বৃদ্ধাশ্রমে যান, বহু ডাক্তার ইঞ্জিনিয়ারের বাপ মাকে পাবেন। চ্যালেঞ্জ করলাম, গোটা বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলো খুঁজে একজন ইমাম খতিব বক্তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাবেন না। কেন? কারণটা কি? কারণ একটাই, হুজুর জানে হুমা জান্নাতুকা নারুক, বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। আর জেনারেল শিক্ষিত অনেক মানুষ এটা বুঝে না, মনে করে আমি এখন বড় হয়ে গেছি, আমার আর কোনো দায়িত্ব নাই, এরকম একটা মেন্টালিটি। এই জন্য সুন্দরী বউ পায়া বাপ মাকে ভুলে যায়। এরা কখনো আসল মানে সত্য সুন্দর ছেলে মেয়ে হতে পারে না, আদর্শ ছেলে মেয়ে হতে পারে না। এরা মূলত আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন। বাপ মারে কখনো কষ্ট দিবেন না, ইনশাল্লাহ বলেন। নবীজি কি বলছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, ওয়া আতার রাজুলু ইমরাতাহু ওয়া উক্কা উম্মাহু। কিয়ামতের আগে যে সমস্ত পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাল্লা বিহাল বালা, উম্মতের উপরে আযাব গজব দেন, এর মধ্যে উল্লেখযোগ্য একটা আযাব হচ্ছে, একটা কারণ হচ্ছে, সুন্দরী রমণী স্ত্রী পেয়ে অনেক সন্তান আছে, তার মায়ের অবাধ্য হয়ে যাবে, মাকে বেল দিতে চাইবে না, পাত্তা দিতে চাইবে না, বাপ মারে কাছে রাখতে চাইবে না। এই জামানা খেয়াল করে দেখেন, ম্যাক্সিমাম হয়তোবা 70% উপরে যুবক যুবতী পাবেন যারা বুড়া বুড়ির সাথে থাকতে চায় না, একসাথে বুড়া বুড়ির সাথে থাকতে চায় না। কেন? বুড়া কাশে, মানে ছেলের বাপ শ্বশুর কাশে, এটা সহ্য হয় না। শ্বশুর যেখানে খুশি থুপ ফেলে, সেপ ফেলে, সহ্য হয় না। শ্বশুর পান খায়, সহ্য হয় না। শ্বশুর নামাজের জন্য বারবার টাকাটা দেয়, সহ্য হয় না। তার সেফটি নাই, সে নাকি স্বাধীনভাবে চলতে পারে না। না, বুড়া বাপ মাকে যদি তুমি সম্মান করো, তোমার বাপ মাকে আবার একজন সম্মান করবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, ইস্তাহিল্লুনাল হিরাল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিব, জেনা ব্যভিচারকে হালাল মনে করবে, চিকন চাকন পোশাক পরিধানকে হালাল মনে করবে, মদ পান শরাব পানকে হালাল মনে করবে, গান বাজনাকে হালাল মনে করবে। আজকালকের বিয়ের অনুষ্ঠানগুলো খেয়াল করেন, গান বাজনা ছাড়াও বিয়ের অনুষ্ঠান যেন সম্পূর্ণই হয় না, আছে না নাই? গান বাজনার ধারে কাছে যাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের মধ্যে আযাব গজব দেন, ফালিয়ারতাকিবু আনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালা, ভূমিকম্প পাঠান, দাবানল পাঠান, বৃষ্টি বন্ধ করে দেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা পাপ হচ্ছে বাপ মার অবাধ্য হওয়া, বাপ মাকে সম্মান না দেওয়া, বাপ মার সঙ্গে ঠিকমতো কথা না বলা। আল্লাহ নবী দাঁড়ানো, কয়েকজন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ানো, আল্লাহ নবী কয়েকজনকে বললেন, যাও যাও যাও, জিহাদের ময়দানে যুদ্ধের জন্য চলে যাও, আমি তোমাদেরকে পারমিশন দিলাম। সর্বশেষ যে যুবক সাহাবী দাঁড়ানো, ওগো নবীজি আপনি আমারে পারমিশন দেন, আমি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য যাব। আল্লাহ নবী বললেন, ঘরের মধ্যে কে আছে? কে আছে? ওগো নবীজি ঘরের মধ্যে আমার বুড়িমা আছে। আল্লাহ নবী বললেন, বুড়িমার খেদমত করার মতো কি কেউ আছে? ওগো নবীজি বুড়িমার খেদমত করার মতো তো কেউ নাই। আল্লাহ নবী বললেন, যা তুই তোর বুড়িমার খেদমত কর। এবার সাহাবী বললেন, ওগো নবীজি ওই সাহাবীরা জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য যে সওয়াব পাবে, আমি তো সেই সওয়াব পাবো না, আমি তো সেই সওয়াব পাবো না। আল্লাহ নবী বললেন, তোর ধারণা ভুল। ওরা যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করে যে সওয়াব পাবে, তুই তোর ঘরের মধ্যে তোর বুড়িমার সেবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোর আমলনামায় সেই সওয়াবের ব্যবস্থা করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কেউ আপনারা নিঃস্বার্থ ভালোবাসে না ভাই, আপনার মা ছাড়া। আল্লাহর পরে আপনারা নিঃস্বার্থ যদি কেউ ভালোবাসে, আপনার মা, আপনার মা, আপনার মায়ের পরে আপনার বাপ, আর কেউ না।
সবাই মূলত আপনার মালরে ভালোবাসে, আপনার টাকারে, আপনার অবস্থানরে, আপনার পার্সোনালিটিকে মানুষ ভালোবাসে বেশি, আপনাকে নিঃস্বার্থ ভালোবাসে কম। ঠিক কিনা বাইরে আমার বন্ধু, যার জন্য আপনার সকাল বিকাল চিন্তায় থাকতে হয়, প্রেমিক প্রেমিকা যার জন্য আপনার এত আয়োজন, যান না একবার জেলে, দেখেন কয়জন খবর নেয়। কথা বলেন না কেন? হামজা ভাই আসলো সিলেটে, মাইক্রোর পাশে যে পরিমাণ মুসল্লিরা দাঁড়ায়, মনে হলো যে এখানে একটা মাহফিল হয়ে যাবে। বিশ্বাস করেন, জেলে যাওয়ার পরে এই সমস্ত চাতক পাখিদের কিন্তু খুঁজে পাওয়া যায় না। ঠিক না? শোনেন, আসল বন্ধু হচ্ছে সেই যে দুঃসময়ে পাশে থাকে। আপনার দুঃসময়ে যে পাশে থাকে সে হচ্ছে আপনার মা। সুখেও মা, দুঃখেও মা। আহা, এটা এমন একটা সম্পদ, হাতটা জোর করে বলি ভাই। বাপমা যখন জীবিত থাকে মানুষ বুঝে না, বাপমা মারা যাওয়ার পরে পকেট ভরা টাকা আসে, সেই টাকা আর বাপমারা দিতে পারে না, তখন বাপমা কবরে চলে যায়। এই জন্য 50 টাকা কামাইলে 20 টাকা বাপমার পেছনে খরচ করেন। বাপমার পেছনে খরচ করে পৃথিবীতে আল্লাহর কসম কোনো মানুষ ফকির হয় নাই, বরং বাপমার পেছনে খরচ করে মানুষ কোটিপতি হয়েছে। নিজের বুড়া বাপমা খাবার পায় না, শাহজালাল ইয়ামানী রহিমাহুল্লাহর কবরের ওখানে গিয়ে 10,000 দিয়ে আসতেছে। কে বলেছে তোমাকে? তোমার বাপমা তোমার বড় পীর। তোমার বাপমার খেদমতটা আগে করো। আমার কথা না, আল্লাহর কথা। রাব্বুল আলামিন বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, আর বাপমার সঙ্গে ভালো আচরণ করো। তুমি যখন লন্ডন থেকে আসো, বন্ধুকে ফোন দাও, ও বন্ধু 4 বছর পরে লন্ডন থেকে আসছি, তোর জন্য কি কিছু আনবো? বন্ধু বলে মোবাইল নিয়ে আসিস, আইফোন নিয়ে আসিস, জামা কাপড় নিয়ে আসিস, এটা নিয়ে আসিস, সেটা নিয়ে আসিস। ভাইকে ফোন দাও, ভাই বলে এটা নিয়ে আসিস, সেটা নিয়ে আসিস। খেয়াল করে দেখেন, আপনি আপনার মাকে ফোন দিয়ে বলেন, মা এত মানুষ এত কিছু যাচ্ছে, তোমার জন্য কি আমি কিছু আনবো? মা তখন জবাব দেয়, ও সন্তান, শুধু তুই আমার বুকের মানে আমার বুকে ফিরে আয়। আমার আইফোন দরকার নাই, যাই নামাজ দরকার নাই, আমার তোকে দরকার। ঠিক কিনা? ঢাকা থেকে যখন আসেন অনেকে ব্যাগের দিকে তাকায়, আপনার মা আপনার মুখের দিকে তাকায়। এই মাটারে কষ্ট দিয়েন না। অনেক সময় পাশের বাড়ি থেকে 2-3টা পিঠা দিয়ে আসা হয়, মা খায় না ভাই। মা কি করে? ওই বাটির উপরে রেখে পিঠাগুলো রেখে দেয় যে আমার বাজান হয়তো বা বাইরে থেকে এসে খাবে। এটার নাম মা। দুবাইয়ে সিলেটের অনেক শিল্পপতি আছে, আমি তো মাহফিলে যাই প্রতি বছরই প্রায়। এক ভাই দেখলাম কেনাকাটা করতে করতে উঁচু করে ফেলাইছে মার্কেটে, মানে ব্যাগটা। এত মাল নিবেন কেমনি? হুজুর 4 বছর পরে দেশে যাচ্ছি, যারে ফোন দিই সেই বলে এটা আনিস, সেটা আনিস। বললাম বাপমা জীবিত? হ্যাঁ। বাপমা কি আনতে বলছে? চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়েছে। হুজুর মারে একমাত্র পাইলাম, আর বাপরে পাইলাম, যারে ফোন দিলাম যা আম্মা 4 বছর পরে দেশে যাচ্ছি, তোমার লাগে কি আনবো? তোমাদের জন্য কি আনবো? আমাদের জন্য কিচ্ছু লাগবে না, আমাদের জন্য শুধু তুই নিজে আয়, তোরে আমাদের দরকার। সুবহানাল্লাহ বলে। বুড়া বাপটা, আপনি তো ঘুমায় থাকেন, সকালবেলায় থরথর করে কাঁপতে কাঁপতে চা বাগানে চলে যায়, কর্মস্থলে চলে যায়। একটা বার আপনারা বলে না যে কেন কাজে যাচ্ছিস না? এই বাপটারও কষ্ট দিয়েন না। মনে পড়ে না বাপের কথা? মনে পড়বে যেদিন কবরে চলে যাবে, সেদিন মনে পড়ে আর কাজ হবে না। কত ঈদ চলে গেল, বাবা নতুন জুতা কিনে না, নতুন জামা কিনে না। কেন? বাপেরও মন চেয়েছে, তোমাকে ঋণ করে হলেও কেনার ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু বাপ নিজে কিনে নেয়। কেন কিনে নেয়? পকেটে টাকা ছিল না, তোমার বুঝতে দেয় নাই, হাসি মুখে উড়িয়ে দিয়েছে। গতবারেরটাই তো এখনো ছেড়ে নাই রে, কেন আমি নতুন কিনবো? এটা হচ্ছে তোমার বাবা। মা কাঁদে চোখ দিয়ে, বাবা কাঁদে অন্তর দিয়ে। ঠিক না? যে বাপ মার অবাধ্য সন্তান যদি হয়, বাপ মার অবাধ্য আচরণ যদি বেশি করে, আল্লাহর আযাব আসে। কি আযাব? ভূমিকম্প বেড়ে যাবে, আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যাবে, দাবানল ছড়িয়ে পড়বে। এই পৃথিবীর বুকে আজকে ভূমিকম্প বেশি বেশি যত কারণে হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজির হাদিস অনুযায়ী একটা কারণ হচ্ছে মানুষ মুরব্বীদের সম্মান ইজ্জত দিচ্ছে না, বাপ মার খেদমত ঠিক মতো করতেছে না। নাউজুবিল্লাহ, সবাই বলেন। আলোচনার যেহেতু আর মাত্র 15 মিনিট আছে, এর মধ্যে আমি শেষ করবো ইনশাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির পাশে বসা। ইয়া রাসূলুল্লাহ, কয় বলো আব্দুল্লাহ, কি যেন বলতে চাচ্ছ তুমি? কয় আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট গুনাহ কোনটি?
পৃথিবীতে 3টা গুনাহ আছে, এর চাইতে বড় আর গুনাহ নাই। কয়টা? 1 নম্বর, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বানাইছে অথচ আল্লাহর সঙ্গে তুমি শিরিক করলে, এর চাইতে বড় গুনাহ নাই। 2 নম্বর, ওয়া আনতাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা ইয়াতাম, সন্তানকে কি খাওয়াইবা এই ভয়ে সন্তানকে হত্যা করে ফেললা। 3 নম্বর, ওয়া আনতুজানি বিহালিলাতি জানি, তুমি তোমার স্ত্রীর সঙ্গে মেলামেশা তো করো, স্ত্রীকে রেখে অথবা স্বামীকে রেখে আরেকজনের স্ত্রীর দিকে অথবা স্বামীর দিকে যদি খারাপ দৃষ্টিতে তাকাও, জিনায় ব্যভিচারে লিপ্ত হও, পরক্রিয়ায় লিপ্ত হও, আল্লাহর জমিনে এর চাইতে নিকৃষ্ট গুনাহ আর নাই। বলুন নাউযুবিল্লাহ। এই জামানায় মুসলমান যারা আমরা দাবি করছি, অনেক মুসলমান ইমানের দাবিতে শিরিক আমরা অনেকে ছাড়তে পারি না। শাহজালাল ইয়ামানী রাহিমাহুল্লাহ আমাদের কলিজার টুকরা, তার মাধ্যমে আমরা দিন পেয়েছি এই অঞ্চলের মানুষ, ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু শাহজালাল ইয়ামানী রাহিমাহুল্লাহর কবরে কিছু মানুষ এমন কিছু কাজ করে যেগুলো ইসলাম অনুমোদন করে না। অস্বীকার করতে পারবেন? আছে না নাই? আমি গোটা দুনিয়া সফর করে 18 জন নবীর কবর জিয়ারত করেছি। কোন নবীর কবরে আলহামদুলিল্লাহ দেখি নাই সিজদা দিতে। নূহ নবীর নাম শুনেছেন? ওনার কবরটা যখন জিয়ারত করতে গেলাম লেবাননে, কবরের উপরে লেখা আছে ইদা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, তোমার যখন কোনো সাহায্যের প্রয়োজন হবে সরাসরি আল্লাহর কাছে চাও, কবরের নবীর কাছে কোনো কিছু চাইতে পারবা না। উলিয়া উলিয়ার কবরের দামের চাইতে নবীদের কবরের দাম অনেক বেশি, সেখানে যদি চাওয়া জায়েজ না হয়, কোনো উলিয়া উলিয়ার কবরে জিয়ারতের জন্য যাবেন, কোনো কিছু চাওয়ার জন্য যাবেন না, ঠিক কিনা ভাইরা? যাবেন কিসের জন্য? জিয়ারতের জন্য। আইয়ুব নবীর নাম শুনছেন না? গায়ে পোকা ধরছিল, ওনার কবরের উপরে একই কথা লেখা, অথচ এই শিরিক মানুষ অহরহ করছে। সিলেটে সম্ভবত জকিগঞ্জে একদিন মাহফিল করছিলাম একটা এলাকায়, রাস্তার মধ্যে দেখতে পেলাম একটা মাজারের মতো, ওখানে একটা বড়ই গাছ না কি গাছ আছে, বিশ্বাস করেন ফিতা বানতে 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 গাছের ছাতা মাথা সব ঢাকা এলাইছে, লাল নীল ফিতা মনের বাসনা পূরণের জন্য। এগুলো করবেন না, এগুলো শিরিক। এগুলো কি শিরিক? আইয়ুব নবীকে যে কূপে নিক্ষেপ করা হয়েছিল, নির্বাসনে পাঠানো হয়েছিল, ওখান থেকে এখনো পানি বাইর হয়। সুবহানাল্লাহ কোন? আমি চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে এই কূপটা বাংলাদেশে আল্লাহ তাআলা দেন নাই, যদি দিত, যার অধীনে এই কূপটা থাকতো, ও বেটা সালমান এফ রহমানের চাইতেও বেশি ধনী হয়ে যাইত। কথা কর না কেন? ও হুজুর কেমনে? কূপ দেখার লাগে টিকিট করতো 60 টাকা। আর পানি আছে না, পানির বোতলে ছোট ছোট হোমিওর কাছের বোতল নিয়ে আসতো, হোমিওর বোতল চিনেন তো, ছোট ছোট পানি ভরতো হয়ে বইরা ওই হ্যান্ডি মাইক নিয়ে বসতো। স্বামী স্ত্রীর অমিল, আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চান? মোড়ের মানুষকে কাছে টানতে পারছেন না? আপনি কি লন্ডনে যেতে চান? লন্ডনের ভিসা হচ্ছে না? আর দেরি নয়, আজই চলে আসুন গুরু বাবার কাছে, এক ফাইল মাত্র 600 টাকা, টাটকা শয়তান ভণ্ড, ঠিক কেনা? কেন মানুষ বুঝে না যে ও এত মানুষের ভাগ্য পরিবর্তন করে, নিজের ভাগ্যটা কেন পরিবর্তন করলো না? কথা কয় না। নিজের ভাগ্যটা কেন পরিবর্তন করলো না? তার মানে কি এগুলো ভণ্ডামি, বিশ্বাস করা যাবে? নবীজি বলছেন লা ইয়াস্তারকুনা ওয়ালা ইয়াতাতায়্যারুনা ওয়ালা ইয়াতুবুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান আনার পরে এই 4টা কাজ যারা করবে আল্লাহর জান্নাতে এরা বিনা হিসাবে যাবে। জোরে সোরে একবার বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপে বলে দেই, সময় কম। 1 নাম্বার, দাগ কেটে যারা চিকিৎসা নেবে না, লোহা তাতাইয়া আরব বিশ্বের মানুষ তখন কোনো জায়গায় ব্যথা পেলে ঠাইসা ধরতো আর ওখানে দাগ পড়ে যেত। যারা হজ্জে গিয়েছেন, লন্ডনে গিয়েছেন, নিউ ইয়র্কে গিয়েছেন, সৌদি আরবে গিয়েছেন, দেখবেন আফ্রিকার কিছু মানুষ আছে গাল কাইটে রাখে। কেন? ভাগ্য ভালো হবে এই জন্য। এগুলো বিশ্বাস করা যাবে না। 2 নম্বর, পৃথিবীতে যতদিন জীবিত থাকবেন অবৈধ ঝাড়ফুঁক কখনো নেবেন না। ইমাম সাহেবের কাছে গিয়েছেন, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছে, কোনো সমস্যা নাই, জায়েজ। কিন্তু কিছু লোক আছে রাঙ্গামাটি থেকে ডিগ্রি পেয়েছে, আজমির শরীফ থেকে ডিগ্রি পেয়েছে, সাপের মতো লাঠি নিয়ে ঘুরে, লাল নীল হলুদ কাপড় পরে, নামাজের খবর নাই, শরীর দিয়ে ছাগলের পেশাবের মতো গন্ধ বাইর হয়। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মানুষগুলোর কাছে কোনো পানির বাটি নিয়ে অবৈধ ঝাড়ফুঁক, তদবির, চিকিৎসা এগুলো কোনো কিছুর জন্য যাবেন না, বিশ্বাস করবেন না, ইনশাল্লাহ বলেন। কোনো হিন্দুর কাছে যাবেন না তদবিরের জন্য, ওরা ওদের ধর্মের কাজ করুক, মারাও যাবে না, খারাপ আচরণও করা যাবে না, ওদের ধর্ম ওরা পালন করুক। কোনো মুসলমান যেখানে কোরআন আছে সেখানে অন্য ধর্মের মানুষের কাছে অন্য কোনো ঝাড়ফুঁক তদবির নিতে পারে। কয় নম্বর গেল? 2 নম্বর। 3 নম্বর, ওয়ালা ইয়াত্তাউবুনা, আল্লাহ রাসূল বলছেন অশুভ লক্ষণ যারা বিশ্বাস করবে না। কিছু মানুষ আছে দেখবেন ঈমান এনেছে, বাড়ির সামনে দিয়ে যখন বের হচ্ছে বিড়াল দৌড় মারছে, আজকাল বাইর হয়ে না, বিড়াল দৌড় মারছে, তোমার কপালে খারাপই আছে। এসএসসি পরীক্ষা, বাজান আজকে সকালে ডিম টিম খাইস না, হলে আন্ডা পাইবি, বলে কি বলে না?
বিশ্বাস করা যাবে না। সোমবারে ঝাড়ের বাঁশ কাটতে নাই, কাউয়া ডাকতেছে, কয় ঘরের মধ্যে না জানি আজকে খারাপে কি আসবে, কোকিল ডাকতেছে, কয় বাড়ির মধ্যে মেহমান আসবে। সম্পূর্ণরূপে এগুলো শিরকি কথাবার্তা, একটাও বিশ্বাস করা যাবে না। আল্লাহ তৌফিক দান করুক বোঝার, আমিন বলেন। আর কিছু দোকানদার পাবেন আপনারা, দেখবেন মসজিদের পাশে দোকান, মাগরিবের নামাজ চলতেছে, নামাজে যায় না, ওই আগরবাতি জ্বালায়া বিস্কুটের উপর আগরবাতি হিন্দুদের মতো ঘুরাইতেছে, কথা কয় না। নামাজ না পড়া আগরবাতি জাহাজও তুমি যদি ডুবাও জীবনেও বরকত পাবা না, পারবা না, ঠিক কিনা ভাইরা আমার? আগে নামাজটা ঠিক করতে হবে, তাহলে বারাকা আসবে। নামাজের খবর না, আগরবাতি জাহাজ ডুবাইলে কোনো বারাকা আসবে না। 4 নম্বর, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্বাবস্থায় কার উপরে তাওয়াক্কুল করবেন? আল্লাহর উপরে। তাওয়াক্কুল কার উপরে? আল্লাহর উপরে। আর মুসলমান বিশ্বের মুসলমানরা, আমার ভাইয়েরা, রিকোয়েস্ট, শিরিক জীবনে করবেন না। অজামিনযোগ্য 2টা অপরাধ, একটা হচ্ছে শিরিক করা, আর একটা হচ্ছে বান্দার হক নষ্ট করা। বান্দার হক কখনো নষ্ট করে কবরে যায় না। কয়দিনের জিন্দেগি? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। পুরো আলোচনা থেকে কি শিখলেন? যেখানে আল্লাহর জন্য জান দেওয়ার প্রয়োজন সেখানে জান দিবেন, যেখানে মাল দেওয়ার প্রয়োজন সেখানে মাল দিবেন। শিরিকের ধারে কাছে কখনো যাবেন না, মানুষের হক নষ্ট করবেন না। কেন সারা বিশ্বের মুসলমান আজকে মার খাচ্ছে? কিছু পাপের নমুনা তুলে ধরেছিলাম, 15টা পয়েন্ট আলোচনা করার সুযোগ নাই, কারণ ওটা বিস্তর আলোচনা, ইউটিউবে আছে, দেখে নেবেন। কি কারণে আজকে বিশ্বের মুসলমানরা মার খাচ্ছে, এই কারণগুলো নিয়ে বিভিন্ন মাহফিলে আলোচনা করেছি। তবে আজকে আল্লাহর জন্য, ইমানটাকে নবায়নের জন্য আমরা চেষ্টা করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যা কিছু শুনলাম, আপনি আমাদের প্রত্যেককে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ, আপনাদের হাত তুলেছি, জীবনে অনেক গুনাহ করেছি, জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি। আল্লাহ, আপনি আমাদের গুনাহের দিকে না তাকাইয়া আপনার গফফার নামের ওসিলায় আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ, আপনাদের হাত তুলেছি, অনেকের জনম দুঃখিনী মা নাই, অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেছে। কত রাত হয়ে গেল বাবাকে দেখি না, কত রাত হয়ে গেল মাকে দেখি না। আল্লাহ, আপনি আমাদের বাপ মার কবর আযাব গজবগুলো মাফ করে কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দিন। রব্বুল আলামিন, আপনাদের হাত তুলেছি, আমার মা বোনেরা ভাইয়েরা যারা হাত তুলেছে, আল্লাহ আমাদের আত্মীয় স্বজন পৃথিবীর আনাচে কানাচে যারা শায়িত আছে ছড়িয়ে ছিটিয়ে, আল্লাহ সবার কবর আযাব গজবগুলোকে মাফ করে কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দিন। রব্বুল আলামিন, জুভেনাইল সোসাইটি, এই সোসাইটিটাকে আপনি হিলফুল ফুতুল সংগঠনের মতো কবুল মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, এই সোসাইটির সদস্যদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ, যেভাবে দিনের খেদমত আঞ্জাম দিতে পারে, আল্লাহ যাতে করে দেশ জাতি কল্যাণে কাজ করতে পারে, দিনের কল্যাণে কাজ করতে পারে, গরিব অসহায় মানুষের কল্যাণে কাজ করতে পারে। আল্লাহ, এই জুভেনাইল সোসাইটিকে আল্লাহ এই ধরনের খেদমতগুলো বেশি বেশি আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, আজকের মাহফিলে প্রশাসনের ভাইরা যারা সহযোগিতা করেছে, রব্বুল আলামিন আজকের এই মাহফিলে যে যুবক ভাইরা সহযোগিতা করেছে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, অনেক প্রবাসী ভাইরা এই মাহফিলের সাথে সম্পৃক্ত রয়েছে। প্রবাস জীবন বড় কঠিন জীবন, অসুস্থ হলে দেখার মানুষ থাকে না, কেউ সহানুভূতি দেখানোর মতো থাকে না, অনেক সময় নিজের পথ নিজেরই দেখতে হয়। অনেকে আমার আপনার ডাকে সাড়া দিয়ে চলে যায়, বছরের পরে বছর লাশটা ফ্রিজের মধ্যে পড়ে থাকে। আল্লাহ, এমন মৃত্যু আমার কোন প্রবাসী ভাইকে আপনি দিয়েন না। রব্বুল আলামিন, আবার প্রবাসী ভাইদের জানমালের নিরাপত্তা দিন। আল্লাহ, হায়াতের রিজকে ভরপুর বারাকা দিন, আলমের মধ্যে ভরপুর বারাকা দিন। আল্লাহ, এই সোসাইটির সব যুবক বৃদ্ধ আবার বনিতা মুরব্বী নারী পুরুষ সবাইকে আপনি কবুল মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন, মুসলমান সারা বিশ্বের বুকে আজকে মার খাচ্ছে, যেইভাবে জীবনযাপন করলে আপনি মুসলমানদের হারানোর সূর্য বীর্য আল্লাহ প্রভাব প্রতিপত্তি আবার ফিরিয়ে দিবেন। আল্লাহ, সেইভাবে মুসলমানদেরকে ঈমান
পরিচর্যা করার আপনি তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের জানমালের হেফাজত করেন আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের জানমালের হেফাজত করেন। ইসরায়েলি হাইওয়ানগুলো যারা আমার মুসলমান ভাই বোনদের কষ্ট দিচ্ছে আল্লাহ, এই হাইওয়ানগুলোকে একটা একটা করে আপনি ধ্বংস করে দিন রব্বুল আলামিন। আমার এই এলাকার কালাজুরা ভাই, এলাকার অঞ্চলের যে সমস্ত ভাই বোনেরা আজকে মাহফিলে এসেছে, আগামীকাল মাহফিলে আসবে আল্লাহ, সবাইকে আপনি আপনার দ্বীনের মুজাহিদ একনিষ্ঠ কর্মী হিসেবে কবুল করে নেন রব্বুল আলামিন। আপনি আমাদেরকে হালাল জীবনযাপনের তৌফিক দান করেন আল্লাহ, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ। সন্ততিদেরকে নেককার মুত্তাকি পরেজগার বানায় দেন আল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি, সভাপতি, বক্তা, শ্রোতা সবাইকে আপনি মাহফিল থেকে এই মুহূর্তে আল্লাহ নিষ্পাপ করে আপনি বাইর করেন আল্লাহ রব্বুল আলামিন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ ও মাবুদ, যে সমস্ত আলেমরা কারারুদ্ধ হয়েছে আল্লাহ, জামিনের ব্যবস্থা হচ্ছে না আল্লাহ, আসমানি ফয়সালা আপনি তাদের জামিনের ব্যবস্থা করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আসমানি ফয়সালায় জামিনের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের দোয়াখানা কবুল আল মঞ্জুর করে নেন মাবুদ। পরিশেষে একটি ফরিয়াদ, জানি দুনিয়া থেকে আমরা সবাই চলে যাব, মালাকুল মউত আমাদের শিরে এসে হাজির হয়ে যাবে, দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে কবরে নিয়ে চলে যাবে। যেদিন দুনিয়া থেকে আমরা বিদায় নিব, ঈমান নিয়ে কালেমা বলতে বলতে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারে আল্লাহ, সেই তৌফিক দিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.